আজকে মনে হয় সম্ভবত প্রথম আমার শোতে একজন অভিনয় শিল্পী আসলেন, কারণ আমার শোটা গান নিয়ে আসলে। আজকের মহান ব্যক্তিকে আমরা আসলে একটা ট্রিবিউট দিচ্ছি, আহমেদ ইউসুফ সাবির স্যারকে। একটু তার ব্যাপারে জানতে চাইবো যে আপনার সাথে তার, যদি উনি নাট্যকারও ছিলেন, আপনার সাথে সখ্যতা এবং তার কাজের সাথে আপনার যে অভিজ্ঞতা সেটা একটু জানতে চাই। আসলে নাটক থেকে ওনার সঙ্গে পরিচয় না, আমরা আসলে কি মনে করে যেন আমরা কয়েকজন মিলে একটা সংগঠন করার ইচ্ছা, একটা অ্যাডভার্টাইজিং ফার্ম করব। তো মেইনলি আমার চাইতে বেশি উনি উদ্যোগী ছিলেন, সাথে আরেকজন ছিলেন আমাদের, উনিও প্রয়াত আজকে, নজরুল ইসলাম। উনি টেলিভিশনের, বাংলাদেশ টেলিভিশনের সুরকার ছিলেন, উনিও ছিলেন আমাদের সাথে। আর একজন ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার আলিমুজ্জামান দুলু, উনিও অনেক ভালো একজন, সবাই যারা আগের যারা সবাই ওকে চেনে, উনিও আজকে প্রয়াত। তো ওরা মিলে ঠিক করলো যে এরকম এক জায়গায় টেলিভিশনে বসে থেকে ঠিক করলো যে আমরা একটা এরকম করি না কেন, একসাথে বসেই করি। তারপরে আমাকে ব্যবহার করলো যে তুমি তো কথাটা বলতে পারো, তুমি সব জায়গায় যাবে বা তোমার একটা মুখ চেনা আছে, আমাদের তো কেউ চেনে না, তো কাজেই তুমি যদি যাও বা একটা কাজটা জানো, আমরা অ্যাডভার্টাইজিং, তখন খুব রমরমা ছিল এই ব্যাপারটা, অনেকে করতো। তো আমি বললাম ঠিক আছে, আমার বাসায় গেল, আমার হাজব্যান্ড আবার আলিমুজ্জামান দুলুর আর নজরুল ইসলাম ওদের ফ্রেন্ডই, তো বললো যে এরকম ডলিকে বল না। তা আমার হাজব্যান্ড একই কথা, ডলি ম্যাচিওর একজন মেয়ে, ও করবে কি করবে না, তোদের সাথে থাকবে কি থাকবে না সে তো ওই ভালো বুঝবে, আমি কেন বলবো। তো যাই হোক, ওই থেকে আমাদের উদ্যোগে আর কি আমরা একসাথে শুরু করলাম। তো তখন থেকে সাবের ভাইকে দেখতাম, এত সাধারণ একটা মানুষ, এত সাধারণ জীবনযাপন, এত সুন্দর আস্তে কথা বলা। আমি তো হইচই করে কথা বলি, জোরে কথা বলি, উনি তো খুব আস্তে কথা বলতেন, জোরে কথা বলতেন না। এবং আস্তে আস্তে ওনার সঙ্গে মিশতে মিশতে কথা বলতে বলতে দেখলাম যে এত বেশি সে মানে মানে কী বলবো, ভাবে, চিন্তা করে, সে যে ভালো গান লেখে, সেটাও আমার আগে থেকে খুব একটা ভালো ধারণা ছিল না। যখন জানতে পারলাম আমি খুব প্রাউড ফিল করতাম যে আমার সঙ্গে এত ভালো একজন সুরকার, একজন গীতিকার, একজন গায়ক। আমার কিন্তু পার্টনার ছিলেন, আজকে এন্ড্রু কিশোরের নামও বলতে হয়, ও আজকে প্রয়াত, সেও আমার পার্টনার ছিল। আমরা কয়েকজন মিলেই শুরু করেছিলাম। ইমোশনাল হয়ে যাচ্ছে, খারাপ লাগছে ভাবতে। যাই হোক, আমি খুব সব জায়গায় যখন বলতাম, আমি খুব প্রাউড ফিল করতাম যে এরা আমার পার্টনার। ও কিশোর যদি কোথাও যেত, ফিরে এসে বলতো, ভাবি জানো আমি আমেরিকা একটা ফাংশানে, আমি অমুক জায়গায় একটা ফাংশানে, যখন আমাকে নিয়ে সব হইচই করতো, তোমার কথা উঠতো, আমি বলতাম, আমি খুব প্রাউড ফিল করতাম যে তোমার মতন শিল্পী আমার পার্টনার। আমি তো প্রাউড ফিল করি যে এন্ড্রু কিশোর, যাকে আমি ছোঁয়ার কথা না, সে আমার পার্টনার। তা আহমেদ ইউসুফ সাহেবের তো বেশি কথা বলতো না, বললাম না, চুপচাপ শান্ত টাইপের ছিল। বলে হ্যাঁ, আমিও খুব প্রাউড ফিল করি। আমি বেশি কথা কো না তুমি, আমি ওরে বলতাম তুইও বেশি কথা কো না, তুই তৈরি করে দাও, আমরা তোমার সঙ্গে নাচি। কারণ এত ভালো একজন রাইটার ছিল, মানে স্ক্রিপ্ট রাইটার। প্রত্যেকটা নাটক, তার প্রত্যেকটা লেখনী, নাটকের ডায়ালগ এত সুন্দর, প্রত্যেকটা নাটক খুব ভালো হতো। আমি আজকে বলতে যে মনে হচ্ছে কাছে পেতাম, যদি মানুষগুলোকে কাছে পেতাম, যদি এরকম মনে হয় ভিতরটা ফাঁকা হয়ে যায়, আমি বেঁচে আছি, ওরা কেউ নাই, খুব খারাপ লাগে। যাই হোক, আমি আমার দর্শক বা সাবের ভাইয়ের দর্শকদেরকে বলবো ওর জন্য যেন সবাই দোয়া করে। ও একটা ভালো মানুষ ছিল, ওর যাওয়ার কথা না, ওর ওয়াইফের চলে যাওয়ার কথা। ওয়াইফ খুব অসুস্থ ছিলেন, তো আল্লাহ দেখেন কোথায় কাকে নিয়ে যায় কখন। সাবের ভাই চলে যাবে কেউ ভাবিনি, আমরা কেউ ভাবিনি, কেউ কল্পনাও করিনি যে সাবের ভাই চলে যাবে। সেই মানুষটা হঠাৎ করে চলে গেল। ডলি, আপনার কথায় আসলে একটা বিয়োগের সুর, আপনার আসলে একটা শূন্যস্থান আসলে, এক কথায়। ইন্ডাস্ট্রিতে একটা অনেকদিন থেকে আপনার কাজ করছিলেন সহকর্মী হিসেবে, একটু জানতে চাই যে তার সাথে কাজ করার তো একটা অভিজ্ঞতা অবশ্যই আছে, কিন্তু তার যে শূন্যতাটা আসলে, এটা আসলে কতটুকু ক্ষতি আমাদের ইন্ডাস্ট্রির জন্য? প্রথমে যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ আজকের এই দিনে সাবের ভাইকে স্মরণ করার জন্য। সাবের ভাইয়ের সাথে আমার পরিচয় 88 সনের দিকে। বেশ কিছু গান আমি, সাবের ভাইয়ের লেখা গান আমি সুর করেছি, বিজ্ঞাপন, অনেক জিঙ্গেলেরও আমি সুর করেছি। তো সাবের ভাই ছিলেন, কাব্যময়তা ছিল গানে, যেটা আমরা বর্তমান সময়ে খুব মিস করি। তো
এই ধরনের গান যারা লিখতেন, যেমন নজরুল ইসলাম বাবু, ওনার গান কাব্যময় ছিল। সাবের ভাইয়ের প্রতিটি গানই কাব্যময় ছিল, অন্তমিল ছিল খুব চমৎকার। তো সাবের ভাইয়ের সাথে আমার শেষ যখন দেখা হয়েছিল, তখন সাবের ভাই বলেছিলেন যে উনি আবার গান লিখবেন। সাবের ভাই খুব কম গান লিখেছেন, কারণ উনি বিজ্ঞাপন নির্মাতা হিসাবে যথেষ্ট ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং আমাদের বিজ্ঞাপন শিল্পে উনি একটা পরিবর্তন এনেছিলেন, হ্যাঁ, যেটার জন্য উনি খুব কম গান লিখেছেন। আমি হয়তো গান লিখতে হয়তো পেতাম না তাকে। তো উনি পরের দিকে বেশ কিছু গান লিখতে চেয়েছিলেন। তো উনি গান লিখলে হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিছু কাব্যময় সুন্দর গান পেত, এবং যারা নতুন গান লিখছেন তারা হয়তো এই গানগুলো শুনলে গানের কিভাবে গান হয়, গানের লিরিকগুলো কি হওয়া উচিত একটা ধারণা পেত। এই শূন্যতা তো অবশ্যই থেকে যাবে। বাবু, একটু আপনার কাছে আসতে চাই, একজন গীতিকবি হিসেবে আহমেদ ইউসুফ সাবের একেবারেই অনন্য ছিলেন। আসলে আমি যদি একটু ওই লিখনির জায়গা থেকে আসতে চাই, যে 8-10টা লিরিসিস্ট বা গীতিকবি থেকে ওনার লেখনী কতটা আলাদা ছিল বা তার বৈশিষ্ট্যটা কি ছিল যদি বলতেন। মিন্টু তো ভালো বলে দিয়েছে, কাব্যময় এবং এরকম আজকালকার গানে এগুলো লক্ষ্য করা যায় না। তো সে সময় যারা লিখতেন ওনার খুব ভালো লাগতো। নজরুল ইসলাম বাবু একজন ছিলেন, খুব অল্প জীবন পেয়েছিলেন, অসাধারণ লিখতেন। তো আমার মনে হয় আমাদের ওই গানগুলি এখন লেসন হিসেবে দেখা উচিত, আমাদের টেক্সট হওয়া উচিত যে এসব গান কীভাবে লিখতেন ওনারা, সুন্দর সুন্দর গান। এবং আমি খুবই সৌভাগ্যবান যে ওনাদের সাথে কাজ করেছি। বাবু ভাইয়ের গান আমাদের গ্রুপের একটা গান আছে, বাবু ভাই লেখা। সাহেব ভাইয়ের গান বেশ কটা আছে। আর আমি একজন সুরকার হিসেবে সবচেয়ে বেশি গান সাহেব ভাই সুর করেছি। আচ্ছা আচ্ছা, এটা আমার একটা সৌভাগ্য। ওনার সাথে দীর্ঘদিন কাজ করতে পেরেছি এবং অসংখ্য কাজ হয়েছে ওনার সাথে।